لا إله إلا الله 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 বহু দূরে মাদিনা কেমনে যাব আল্লাহ জানি না বহু দূরে মাদিনা কেমনে যাব আল্লাহ জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন দিল ভীষণ জ্বালা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন দিলেন ভীষণ জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইব্রাহিম নবী কয় এক আল্লাহ নমরুদে কয় আগুন জ্বালা ইব্রাহিম নবী কয় এক আল্লাহ নমরুদে কয় আগুন জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই বলি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এশার নামাজ আদায় করে অল্প কিছু সময়ের জন্য ওয়াজ ও মাহফিলের প্যান্ডেলে বসার জন্য কবুল করেছেন সেজন্য মনিবের দরবারে আমরা আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া বান্দা যত বেশি করবে আল্লাহ বান্দার নিয়ামত ততই বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমরা এখানে কিন্তু আসলে আজকে ওয়াজের আসর না কিন্তু আমরা একটু বসছি যেহেতু আগামীকাল ইনশাআল্লাহ ওয়াজ মাহফিল হবে আমরা এটাকে আজকে একটু একটু তরতাজা করার জন্য একটু জারি করার জন্য একটু প্রচারের জন্য আমরা একটু আজকে থেকে শুরু করেছি ইনশাআল্লাহ আমাদের আজকে কিন্তু মূল আলোচনা ওয়াজ মাহফিল নয় কোরআন তেলাওয়াত হাদিস শরীফ তেলাওয়াত নাতে রাসূল তেলাওয়াত হবে কোরআনের কালিমের তেলাওয়াত হবে এজন্য আমরা একটু প্র্যাকটিস করার জন্য এটাকে পরিচালনা করছি সম্মানিত হাজিরিন যে জিকির আমরা করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তুমি যদি তোমার নিজের আমলকে পরিশুদ্ধ করতে চাও তুমি যদি তোমার আমলকে ভালো করতে চাও তাহলে সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো
আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কালিমাতুশ শুকুর, এই পৃথিবীর মধ্যে যাই কিছু আছে আলহামদুলিল্লাহ এটাও একটা কালিমা, আলহামদুলিল্লাহ এটাও একটা কালিমা, সুবহানাল্লাহ এটাও একটা কালিমা, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটাও একটা কালিমা। এগুলো হলো তাসবিহ তাহলিল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে চায় বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে। নিয়ামতের শুকরিয়া আদায় করা মানে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যত বড় আল্লাহ ওয়ালা হোক, যত বড় আলেম হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় মুফতি হোক, যত বড় বুজুর্গ হোক, একমাত্র আল্লাহর নৈকট্য লাভের মেইন উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যারাই আল্লাহর কাছে প্রিয় ভাজন হয়েছেন, আল্লাহর কাছে শ্রদ্ধা ভাজন হয়েছেন, আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছেন, তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার মাধ্যমেই তারা আল্লাহর নৈকট্য হাসিল করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা যে জিকিরটা করলাম এটা হলো আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আফদাল শব্দের অর্থ উত্তম, আফদাল শব্দের অর্থ ভালো, মানে কি এর চেয়ে আর ভালো জিকির আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে আর হইতে পারে না। এই জিকির গুলার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তুমি এই জিকির করার দ্বারা তোমার সমস্ত আমল পরিশুদ্ধ হয়, তোমার আমলের ওজন বৃদ্ধি হয়, তোমার আমলকে আল্লাহ বাড়িয়ে দেয়, তোমার গুনাহ খাতাকে জিকিরের মাধ্যমে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম বান্দার যত গুনাহ খাতা আছে, বান্দার কলবের মধ্যে যত ময়লা আছে, একমাত্র এই কালবের জিকির দ্বারা, অন্তরের জিকির দ্বারা বান্দার কলবের ময়লাগুলো দূর করা হয়। একমাত্র জিকির ছাড়া এই কলবের ময়লা পরিষ্কার করার মতো কোন যন্ত্র এই পৃথিবীর মধ্যে আল্লাহ নাজিল করেন নাই। আর যেই যন্ত্রটা নাজিল করেছেন সেটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে মানুষ যদি কোনো কাজ করতে চায়, মানুষ যদি কোনো কঠিন কাজ করতে চায়, তার জন্য একটা হাতিয়ার তৈরি করতে হয়। যদি নাকি কাঠের কোনো কিছু তৈরি করতে হয়, বাঁশ কাটতে হয়, লোহা দ্বারা একটা ধারালো, লোহা দ্বারা একটা ধারালো যন্ত্র বানাইতে হয়, একটা দা বানাইতে হয়। আল্লাহ বলতেন বান্দা যদি দাওটা তোমার ইস্পাতেরও হয়, যদি রেল লাইনের পাথরেরও হয়, ওই দাওটা দ্বারা তুমি কাজ না করলে, দাওটা যদি তুমি ঘরের একটা কোণের মধ্যে ফেলে রাখো, ওই দাওটা কাজ না করলে ওই দাওটা তোমার কাজের অনুপযোগী হয়ে যায়। ওই দাওটা দ্বারা তুমি কোনো কাজ করতে পারবা না। ওই দাওটা দ্বারা তুমি কোনো কাজ করলে, ইচ্ছা করলে কাজ করতে পারবা না, কারণ এটার মধ্যে কোনো সাম নাই, এটার মধ্যে কোনো দ্বার নাই। এই দ্বার না থাকার কারণে বান্দা তুমি কাজটা ভালো করে করতে পারবা না, এই কাজটা তোমার দ্বারা করা সম্ভব হবে না। বান্দা যদি এটা ভালোভাবে কাজ করতে হয়, ওই দাওটা তুমি কামারের কাছে নিয়ে যাইবা। কামারের কাছে নিয়ে যাওয়ার পরে ওই কামার দাওটার মধ্যে শান দিয়ে দিবে, দাওটা লবণ পানি দিয়ে দিবে। ওই শান দেওয়ার মাধ্যমে তোমার দাওটা ধারালো হয়ে যাবে। ওই দাওটা দ্বারা যদি তুমি কাজকর্ম করো, তুমি যেই কাজটাই করো ওই কাজটাই তুমি পরিপূর্ণভাবে করতে পারবা। ওই দাওটা দ্বারা তোমার কাজ করতে কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবা। আমার আল্লাহ বলতেন বান্দা তুমি যে গুনাহ করেছো, এই গুনার মাধ্যমে তোমার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে গেছে। গুনাহ করতে করতে তোমার কলবটা ময়লা হয়ে গেছে, তোমার কলবটা গুনার দ্বারা ভরপুর হয়ে গেছে রে বান্দা। এখন তোমার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, আল্লাহ তাআলার রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল যেমন করতে ভালো লাগে না, হাদিস তেলাওয়াত করতে ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না। আল্লাহ বলতেন বান্দারে তোমার অন্তরের মধ্যে ময়লা থাকার কারণে, তোমার কলমের মধ্যে ময়লা থাকার কারণে তোমার কোনো কাজ কর্ম ভালো লাগে না। বান্দা তুমি যদি কলমের ময়লা দূর করতে হয়, যদি কলমের ময়লা দূর করতে চাও রে বান্দা, তাহলে সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকিরের মধ্যে বসে যাও।